আরে ভাই, উনি ক্ষমতা পাইলে ক্ষমতা ছাড়ে না, উনি যায় না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। দুঃখিত, এইটি আমার বক্তব্য নয়। এইটি সাংবাদিক মাসুদ কামাল তার এক এপিসোডে বলেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার সম্পর্কে মাসুদ কামালের মূল্যায়ন। উনি ক্ষমতা পাইলে ক্ষমতা আর ছাড়ে না। আমি মাসুদ কামালের ভাষায় কথা বলার চেষ্টা করলাম, তিনি এভাবেই কথা বলেন। আমি হয়তো পুরোপুরি পারিনি, চেষ্টা করলে পারতাম। তো আপনারা বুঝতে পেরেছেন, মাসুদ কামাল বলেছিলেন অধ্যাপক ইউনূস ক্ষমতা পেলে ক্ষমতা আর ছাড়েন না। তো প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, আর সেই বক্তব্যটি হলো নির্বাচনের পরও অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আরও 6 মাস ক্ষমতায় থেকে যাবে নির্বাচনের পরও। তো প্রথমে সোশ্যাল মিডিয়ায়, পরে আবার শুরু হলো টক শো ব্যাপারীরা এবং ইউটিউব চ্যানেল কারো কারো আছে, তারা এই আলোচনা শুরু করলেন। তাদের একটি কিছু পেতে হয়, একটি হিন্টস পেতে হয় কোনো জায়গার থেকে। সেটি কি তারা ফুলিয়ে ফাঁপিয়ে মহাভারত রচনা করেন, আমরা বিভিন্ন সময় দেখেছি। তো সোশ্যাল মিডিয়া যারা এই বিষয়ে তাদের কল্পনাকে প্রসারিত করে বিভিন্ন পোস্ট দিচ্ছিলেন, তারা একটি ফটো কার্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিলেন, আর সেই ফটো কার্ডটি একটি বেসরকারি টিভির ফেসবুক পেজে দেওয়া হয়েছিল এমনটি জানা গেছে। তো সেই ফটো কার্ডের বক্তব্য হলো, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। ফটো কার্ড এরকম দেওয়া হয়েছে। আচ্ছা, তো সংসদ সদস্যরা গণপরিষদ হিসেবে কাজ করবে। তো এখানে গণপরিষদ বলতে হয়তো বোঝানো হয়েছে সংবিধান সংস্কার পরিষদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেদিন জাতীয় সংসদ নির্বাচন এবং এক গণভোট একই দিনে হচ্ছে। আর নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে তো কাজ করবেনই, এর বাইরেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে আলাদাভাবে, এবং তারা আলাদাভাবে শপথ নেবেন। দুটো বডি, এখানে একই লোকেরা দুটো ইন্ডিভিজুয়াল বডিকে সার্ভ করবে। একটি হলো জাতীয় সংসদ, যেখানে তারা সংসদ সদস্য হিসেবে কাজ করবেন, যথারীতি যেভাবে একটি সংসদ কাজ করে সংসদ সদস্যরা ফাংশন করেন। আর আরেকটি হলো সংবিধান সংস্কার পরিষদ। তো এই দুভাবে তারা কাজ করবেন একই লোকেরা, এবং একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক হবে না, হবার কোনো সুযোগ নেই, কারণ লোক একই। আলাদা আলাদা লোক হলে ভিন্ন কথা ছিল, এটি আমরা আগে থেকেই জানি এবং জুলাই সনদে সেটি উল্লেখ করা আছে পরিষ্কারভাবে। তো এই ফটো কার্ডে যেহেতু বলা হয়েছে যে 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, তো সম্ভবত এইটিকে, যেটি যাদের কথা বলছিলাম, কল্পনাকে প্রসারিত করতে পারেন যারা খুবই সৃজনশীল মানুষ, তো তারা এটিকে বানিয়ে ফেলেছেন যে 180 দিন গণপরিষদ কাজ করবে। তার মানে কি? তাহলে সাংসদরা আর কোনো কাজ করবে না, গণপরিষদের কাজ করবে। তাহলে সংসদ চালাবে কি, সরকার কিভাবে চলবে? সেটি সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারই থেকে যাবে। অধ্যাপক ইউনূস ক্ষমতায় থেকে যাবেন আরও 6 মাস, কারণ তিনি ক্ষমতা ছাড়েন না। মাসুদ কামাল বলেছেন, আমি না। তো এখন এইটি নিয়ে আলোচনা, আর আলোচনা যখন তুঙ্গে, তখনই গতকাল বৃহস্পতিবার রাতে একটি ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে সরকারের তরফ থেকে, যেটি হলো সিএ প্রেস উইং ফ্যাক্টস, এরকম ভেরিফাইড একটি ফেসবুক পোস্ট আছে, পেজ আছে, সেই পেজ থেকে একটি পোস্টে সরকারিভাবে খণ্ডন করা হয়েছে সেই বক্তব্যগুলো। তো সরকারিভাবে বলা হয়েছে, অধ্যাপক আলী রিয়াজকে কোট করে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে কখনো এমন দাবি করা হয়নি, এবং অধ্যাপক আলী রিয়াজ কোথাও বলেননি অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস ক্ষমতায় থাকবে। তিনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে সংসদ সদস্যরাই বা নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদে কাজ করবেন বা গণপরিষদ হিসেবে কাজ করবেন তারা। এই ব্যাখ্যা তো জুলাই সনদেই আছে, এবং তারাই আবার সংসদ সদস্য হিসেবে কাজ করবেন, এবং সংসদ সদস্য হিসেবে সরকারের যে কাজগুলো, যেমন সরকার গঠন করা,
সরকার গঠন করা, বাজেট প্রণয়ন করা ইত্যাদি আনুষঙ্গিক যত কাজ আছে, আইন প্রণয়ন করা, এগুলো তারা যথারীতি চালিয়ে যাবেন। এর বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংস্কার পরিষদের কাজ তারা করবেন, এবং সেটি করবার জন্য সময়সীমার কথাও উল্লেখ করা আছে, যদিও সেটি বাধ্যবাধকতা না। তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি মনে করিয়ে দেওয়া, নির্বাচিত সাংসদদের মনে করিয়ে দেওয়া যে 180 দিনের মধ্যে তারা এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে প্রস্তাবিত সংস্কারগুলো এগিয়ে নেবেন এবং এগুলো বাস্তবায়ন করবার ব্যবস্থা নেবেন। আর এগুলো কখন হচ্ছে? যখন গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। তো সব কথা ক্লিয়ার, পরিষ্কার সব কিছু। তো এইখানে পানি ঘোলা করবার কার দরকার হলো? হ্যাঁ, কন্টেন্ট ব্যাপারীদের দরকার হতে পারে, কারণ তাদের কন্টেন্ট বাড়াবার জন্য যে কোনো কিছু দরকার। কারো কথার সূত্র দরকার, একটি দাড়ি দরকার, একটি সেমিকোলন দরকার, একটি কমা দরকার, ওটাকে তারা প্রসারিত করবে তাদের নিজের মনের মাধুরী মিশিয়ে। তারা এতটাই ক্রিয়েটিভ যে তারা যে কোনো কিছু, যে কোনো বয়ান তারা তৈরি করতে দক্ষ। উদ্দেশ্য একটি, বিভ্রান্তি সৃষ্টি করে ভিউজ বাড়ানো। সো এইটি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে এই দাবি করা হচ্ছে যে সরকার আর যাবে না, লক্ষণ ভালো দেখা যাচ্ছে না, এরকম নানা রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তো তারা অনেক চেষ্টা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই ফলো করেছেন বিষয়টি। মাসুদ কামালের মতো সাংবাদিকেরা, পান্নার মতো, মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, নবনীতা চৌধুরী, মাসুদা বাট্টি, এরকম যারা যারা আছেন, তারা, আনিস আলমগীর, তাদের একটি কাজ, এই সরকার জগদ্দল পাথরের মতো আমাদের মাথায় ঘাড়ে চেপে বসেছে, আর নামবে না, এদেরকে নামাবার উপায় কি? কেন আছে এই সরকার? ইউনূস কেন আছেন এই সরকারের প্রধান হিসাবে? তো এই বয়ান তারা বরাবরই দাঁড় করাবার চেষ্টা করেছেন, কিন্তু তারা কিন্তু কখনো বলতে পারেননি অধ্যাপক ইউনূসের বিকল্প তখন কে ছিল। আর ইউনূস জোর করে আসেননি, তাকে অনেকটা জোর করে রিকোয়েস্ট করে আনা হয়েছিল। শুরুর দিকে তিনি অবজ্ঞাও করেছিলেন, ইগনোর করেছিলেন যে আমি না, বাট তাকে আনা হয়েছে এবং আমাদের সংকটময় মুহূর্তে তিনি জাতির দায়িত্ব নিয়েছেন। তিনি অনেক ভুল করেছেন, তার অনেক ভুল আছে রাষ্ট্র পরিচালনায়, কারণ রাষ্ট্র পরিচালনার লোকও তিনি না। তার জায়গায় তিনি ঠিক আছেন, বাট রাষ্ট্র পরিচালনায় মিসম্যানেজ করেছেন বিভিন্নভাবে, অনেক বিতর্ক তৈরি করেছেন, অনেক কিছু করেছেন। বাট এটি তো সত্যি যে আমাদের ন্যাশনাল ইউনিটি, জাতীয় অখণ্ডতা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে অধ্যাপক ইউনূসের ভাবমূর্তির কারণে। নরেন্দ্র মোদীরা, মোদী মিডিয়ারা, ইন্ডিয়ার ডিপ স্টেট কম চেষ্টা করেনি শেখ হাসিনার সঙ্গে মিলেমিশে। ভারতে আশ্রয় দেওয়া আওয়ামী গুন্ডা, যেগুলো ওই যে এমপি মন্ত্রী বলি আমরা, সেই গুন্ডাগুলো, সন্ত্রাসীগুলোর সঙ্গে মোদী সরকারের লোকেরা বসে কম চেষ্টা করছে না গত 18 মাস থেকে এই দেশকে নষ্ট করবার জন্যে, অস্থিতিশীল করবার জন্যে? পারেনি। একটি কারণ, অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক অবস্থান। যদু মধুরা আসলে কোনো লাভ হতো না, কদমালিরা কিছুই করতে পারতেন না। এখানে কদমালিদের ফু দিয়ে উড়িয়ে দেওয়া হতো, মোদি উড়িয়ে দিতেন, ইন্ডিয়া উড়িয়ে দিত। পারেনি, কারণ অধ্যাপক ইউনূসের সামনে যখন সামনাসামনি হয় আমরা দেখেছি মোদির ভেবাচাকা অবস্থা। কারণ মোদি জানেন অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক ভাবমূর্তি, অধ্যাপক ইউনূসের যোগ্যতা তার ওই জায়গাটিতে, যেই বিষয়টি দিয়ে তিনি ভাবমূর্তি তৈরি করেছেন। আমি রাজনীতির কথা বলছি না, সেখানে মোদি একটা বাচ্চা ছেলে। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট মোদি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কোন যোগ্যতা আছে মোদির ইন্ডিয়ার মতো দেশের প্রাইম মিনিস্টার হওয়ার জন্যে? কোন কার্ড ব্যবহার করে মোদিরা প্রধানমন্ত্রী হয় ইন্ডিয়াতে? উগ্র হিন্দু জাতীয়তাবাদী কার্ড, এই তো। অধ্যাপক ইউনূসের এগুলো লাগেনি, কোনো ধর্মীয় কার্ড লাগেনি, কোনো উগ্রবাদী মানসিকতা লাগেনি, রাজনীতি করতে হয়নি, কিছুই করতে হয়নি। অ্যান্ড ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এটিও একটি দুর্ঘটনা যে অধ্যাপক ইউনূস আমাদের সরকারের প্রধান। তো এইসব করে কোনো লাভ নেই। এই যে মাসুদ কামালেরা অনেক চেষ্টা করেছেন তাকে ডিমিন করবার জন্য, তিনি আর নামবেন না। মাসুদ কামাল গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে এই কথা বলছিলেন যে অধ্যাপক ইউনূস ক্ষমতা ছাড়তে চাননি। গ্রামীণ ব্যাংকটি কার সৃষ্টি, কার ব্রেন চাইল্ড? হাসিনার, মাসুদ কামালের, আওয়ামীদের কারো? অধ্যাপক ইউনূস তার সেই যুক্তরাষ্ট্রের অধ্যাপনা ছেড়ে সেই জোবরা গ্রামে, সেই গরিব দুঃখী মানুষের কাছে, সেই ক্ষমতাহীন নারীদের কাছে কেন গিয়েছিলেন? সামান্য কিছু ডলারকে পুঁজি করে। কী জন্যে? ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, কাউকে লাথি মেরে ফেলে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের নোংরা রাজনীতি করবেন, এই বুঝি তার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র থেকে আসবার?
কিন্তু কিছু তথাকথিত সাংবাদিক, কিছু ভিউ ব্যবসায়ী, কিছু টক শো ব্যাপারী, কিছু ইউটিউব ব্যবসায়ী এটি প্রমাণ করবার চেষ্টা করেছে নানাভাবে। তো এখনও তারা শেষ চেষ্টা করছে, লাভ নেই। অধ্যাপক ইউনূস আছেন আর কয়েক সপ্তাহ, লাভ নেই। আর যারা তার সম্পর্কে এরকম ভাবছেন তাদের বিদ্যা বুদ্ধি যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলি এবং আমার করুণা হয় তাদের প্রতি, আই পিটি দেন, করুণা হয়। কারণ এরা জানেনই না অধ্যাপক ইউনূস কে। তার যেই জায়গাটির কারণে তিনি সারা পৃথিবীতে একটি হাউসহোল্ড নেম হয়েছেন, সেই জায়গাটিতে তিনি কতটা অসাধারণ, তিনি কতটা দক্ষ, তিনি কি করতে পারেন, তিনি করে দেখিয়েছেন। পৃথিবীর 100-রও বেশি দেশে এই মুহূর্তে, আমি অনেকবার বিভিন্ন এপিসোডে বলেছি, তার দারিদ্র্য বিমোচন কর্মসূচি, তার সামাজিক ব্যবসা পৃথিবীর 100টি দেশে এই মডেল অ্যাপ্লাই করা হয়েছে। খোদ আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কম করে হলো 7টি আউটলেট আছে, ক্ষুদ্র ঋণ দিচ্ছে ওখানকার দরিদ্র জনগোষ্ঠীকে। যুক্তরাষ্ট্র দরিদ্র জনগোষ্ঠী আছে, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিচ্ছে কম করে হলো 7টি আউটলেট নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, বিভিন্ন জায়গায়, মেট্রোপলিটন সিটি থেকে শুরু করে অঙ্গরাজ্যের অন্যান্য জায়গায়। তো এমনি এমনি হয়নি এটি। মাসুদ কামালের আইডিয়া নিয়ে চলেন না অধ্যাপক ইউনূস, আর মাসুদ কামালের কাছ থেকে তার মধ্যে কোনো আইডিয়া দরকারও নেই। মাসুদ কামাল এগুলো সেভ করতে পারেন অন্য জায়গার জন্যে, অন্য লোকের জন্যে। হাসিনা ফিরে আসলে উপহার হিসাবে হাসিনাকে দিতে পারবেন, পান্নাও সেভ করতে পারেন এগুলো, কটকটি বেগম নবনীতাও এনভেলপে করে রেখে দিতে পারেন। তো তারা একটি কাজ করেন, প্রপাগান্ডা চালান, প্রপাগান্ডা মেশিন, এক একটি লোক, এক একটি মানুষ, এক একটি চ্যানেল, এক একটি আউটলেট, সেটি দেখছি। আর এই প্রপাগান্ডারই অংশ অধ্যাপক ইউনূসের সরকার আরও 6 মাস থেকে যাচ্ছে। অধ্যাপক ইউনূসের করবার মতো অনেক কাজ আছে, তাদের কাজের অভাব হতে পারে, অধ্যাপক ইউনূসের কাজের কোনো অভাব হয় না, অনেক ব্যস্ত তিনি। তো প্রিয় দর্শক, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এর আগে অনেক জল্পনা, অনেক গুজব, অনেকে ফ্যাক্টরি খুলবেন গুজবের, এতে এগুলোতে কান দেওয়া যাবে না, আর সতর্ক থাকতে হবে। কে কোন উদ্দেশ্যে কী করে আমরা কিন্তু বুঝতে পারি। ভালো থাকবেন, আবারও কথা হবে শিগগিরই।